বাবা এবার চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিয়া কাঁদতে শুরু করে দেন। এবার সন্তান ডেকে ডেকে বলেন, বাবা গো, কি ব্যাপার, কেন এইভাবে কান্নাকাটি করতেছেন? আমি তো আপনাকে কষ্ট দেই না, এমন কোন কথা বলি না যার কারণে আপনি বাবা আমি সন্তানের উপরে কষ্ট পেয়ে বসে থাকবি। কথাটা শোনার সাথে সাথে বাবা ডেকে ডেকে বলে, সন্তান, আমি তোমার উপরে কষ্ট পাই না, আমি কেন কাঁদি তুমি কি জানো? আমার মালিকের আসমানের চেয়ে থেকে, মালিকের আরশের চেয়ে থেকে যে জিনিসটা বড়, সেটা তোমার সামনে উপস্থাপন করতে যায় আমি বাবা কান্না করতেছি। সন্তান বলে, বাবা গো, এটা কি জিনিস যার কারণে আপনি এইভাবে কাঁদতে হবে? বাবা ডেকে ডেকে বলে, সন্তান, এই সবগুলো হলো তোমার বাবার জীবনের গুনাহ। তোমার বাবা জীবনে যেই পরিমাণে গুনাহ করেছে রে সন্তান, এই গুনাহগুলোকে যদি একত্রিত করা হয়, আমার মালিকের আসমানের যেই থেকে তোমার বাবার গুনাহ খাতা বড় হয়ে যাবে। আমার মালিকের আরশের যেই থেকে তোমার বাবার গুনাহ খাতা বড় হয়ে যাবে। সন্তান এবার ডেকে ডেকে বলেন, বাবা গো, তাহলে কি আপনার গুনার চেয়ে থেকে এই জগতে আমার মালিকের আর কোনো কিছু বড় হতে পারে না? বাবা এবার ডেকে ডেকে বলে, সন্তান, তোমার বাবার জীবনের গুনার চেয়ে থেকে আমার মালিকের কাছে একটা জিনিস বড়, সেটার নাম হলো তোমার মালিকের রহমতের চাদর। একবার যদি আমার মালিক কোন গুনাহগার বান্দাকে রহমতের চাদর দিয়ে ঢাকিয়ে দেয়, ওই গুনাহগার বান্দার জীবনে আর কখনো গুনাহ থাকতে পারে না। সন্তান এবার বাবার দিকে তাকায় বলে, বাবা গো, আপনার মালিকের রহমত কি একটু আপনি চাইতে পারেন না, যেন আপনার গুনাহগার আপনার মালিক মাফ করে দেয়? কথাটা শোনার সাথে সাথে বাবা ডেকে ডেকে বলে, সন্তান রে, তোমার বাবার মালিক যদি একবার রহমতের চাদর দিয়ে আমাকে গ্রহণ করে না, আমার বিশ্বাস আমার জীবনে আর গুনাহ থাকতে পারে না। এর মুসা আমার মহব্বতের যে বান্দা, আমি মালিকের রহমতকে এত বড় বলে ডাক দিতে পারবো? আমি মালিক জীবনে কখনো আমার মহব্বতের বান্দাকে গুনাহগার বলে ডাক দিতে পারি না। এই মুহূর্তে ঘোষণা দিয়ে দিলাম, আমার এই কলিজার টুকরা মহব্বতের বান্দার জীবনের যত গুনাহ খাতা আছে আমি আল্লাহ পাক কুদরতি হাতে দয়ার মাধ্যমে মাফ করে দিয়া সন্ধ্যাবেলা তাকে সবচেয়ে থেকে নেককার বান্দা হিসেবে কবুল করে দিলাম।